বঙ্গভবন খালি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ এখন শূন্য। আর সংবিধান অনুযায়ী আগামী 24 অক্টোবরের মধ্যেই নতুন রাষ্ট্রপতি ঠিক করতে হবে। ঠিক এই মুহূর্তেই আচমকা ঢাকায় ছুটে এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। বসলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। আর এই সফরের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে একটাই নাম ঘুরে ফিরে আসছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন উঠছে, দুয়ে দুয়ে চার মেলালে কি সত্যি বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হতে যাচ্ছেন তিনি? আর যুক্তরাষ্ট্রই বা কেন এতটা আগ্রহী তাকে নিয়ে? আজকের প্রতিবেদনে থাকছে পুরো বিশ্লেষণ। শনিবার সকালে তেজগাঁওয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানো, এফডিএ সহযোগিতা, ডিএফসির মাধ্যমে নতুন বিনিয়োগ এবং ইউএস ইনভেস্টর সামিট আয়োজনের মতো একাধিক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু বিশ্লেষকদের চোখ আটকে আছে অন্য জায়গায়। বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটি ট্রাম্প প্রশাসনের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তার প্রথম ঢাকা সফর। 3 দিনের এই সফরে তিনি শুধু প্রধানমন্ত্রীর সঙ্গেই নন, পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করেছেন। সঙ্গে ঘুরে এসেছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও। এত অল্প সময়ে এত ঘন বিন্যস্ত একটা সফরের সময়টাই কাকতালীয় নয় বলে মনে করছেন অনেকে। ঠিক যে মুহূর্তে বঙ্গভবনের ভবিষ্যৎ নিয়ে ভেতরে ভেতরে সিদ্ধান্ত হচ্ছে, ঠিক তখনই ওয়াশিংটনের ঘনিষ্ঠ একজন দূত হাজির হলেন ঢাকায়। এখন প্রশ্ন হলো, এই তড়িঘড়ি সফরের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক কোথায়? এখানেই আসল সমীকরণ। ভেতরের সূত্র বলছে, রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকে রাজি করাতে ইতিমধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে, কিন্তু অধ্যাপক সাহেব এখনই এই আসনে বসতে রাজি নন বলেই খবর। মজার বিষয় হলো, প্রধান উপদেষ্টা হওয়ার সময়ও তিনি প্রথমে রাজি ছিলেন না। বহু অনুরোধের পরই দায়িত্ব নিতে সম্মত হয়েছিলেন। সেই একই পরিস্থিতি কি আবার তৈরি হচ্ছে? রাজনীতির অন্তর্মহলে এই প্রশ্ন এখন সবচেয়ে বেশি আলোচিত। কিন্তু আসল প্রশ্নটা আরও গভীরে। যুক্তরাষ্ট্র কেন নির্দিষ্টভাবে ডক্টর ইউনূসকেই এতটা গুরুত্ব দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে প্রায় 4 দশকের এক সম্পর্কের ইতিহাসে। 1986 সালে তৎকালীন আরকানসাসের গভর্নর বিল ক্লিন্টন নিজে চিঠি লিখে ডক্টর ইউনূসকে দেখা করতে ডেকেছিলেন তার ক্ষুদ্র ঋণ মডেল আরকানসাসে বাস্তবায়নের জন্য। সেই থেকে শুরু হওয়া সম্পর্ক পরে আরও গভীর হয়। হিলারি ক্লিন্টন নিজে টাইম ম্যাগাজিনের শীর্ষ প্রভাবশালীদের তালিকায় ডক্টর ইউনূসকে নিয়ে মুখবন্ধ লিখেছেন, প্রশংসা করেছেন তার কাজের বৈশ্বিক প্রভাব নিয়ে। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানেও একাধিকবার বিল ক্লিন্টনের পাশে মঞ্চ শেয়ার করেছেন তিনি। অর্থাৎ শুধু বর্তমান ট্রাম্প প্রশাসন নয়, ওয়াশিংটনের রাজনৈতিক অভিজাত মহলের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক বহু পুরনো এবং বহুদলীয়। এই সম্পর্কের সবচেয়ে বড় সম্পদ হল তার বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণের ধারণা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া এই অর্থনীতিবিদদের নাম আন্তর্জাতিক অঙ্গনে এতটাই পরিচিত যে বিশ্বব্যাংক, IMF কিংবা জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষিতে তার উপস্থিতি একরকম বাড়তি আস্থার নিশ্চয়তা দেয়। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে দেখলে দক্ষিণ এশিয়ায়, যেখানে চীন ও ভারতের প্রভাব নিয়ে প্রতিনিয়ত কৌশলগত হিসাব নিকাশ চলছে, এমন একজন সর্বজন গ্রাহ্য পশ্চিমা বিশ্বের কাছে পরিচিত ব্যক্তিত্ব বাংলাদেশের শীর্ষ পদে থাকলে ওয়াশিংটনের জন্য তা কূটনৈতিকভাবে অনেক সহজ ও নিরাপদ একটা সমীকরণ তৈরি করে। অর্থাৎ লাভটা দুই পক্ষেরই। বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ ও ঋণ সহায়তা সহজ হয়, আর যুক্তরাষ্ট্রের জন্য এমন একজন পরিচিত পশ্চিমা ঘেঁষা ব্যক্তিত্ব ঢাকার শীর্ষ পদে থাকা মানে আঞ্চলিক সমীকরণে নিজেদের স্বস্তির জায়গা বাড়ানো। আর এখানেই যুক্তরাষ্ট্রের ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। IMF সহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ঋণ ও আর্থিক নানা বিষয়ে বর্তমান সরকার কিছুটা চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে একজন দক্ষ আন্তর্জাতিক নেগোশিয়েটর থাকলে তা সরকারের জন্য অত্যন্ত ইতিবাচক হতে পারে। আর বিশ্বব্যাংক, IMF সহ আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের যে গ্রহণযোগ্যতা, বাংলাদেশের আর কোনো রাজনীতিকের তা নেই। ফলে সার্জিও গোরের এই সফরকে অনেকে দেখছেন এমন এক বার্তা হিসেবে, যেখানে ওয়াশিংটনও চাইছে ঢাকায় এমন একজন থাকুক যার সঙ্গে আন্তর্জাতিক দর কষাকষি সহজ হয়। মধ্যস্থতার মূল ভূমিকায় হয়তো থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আর হিসাব নিকাশ মিলে গেলে শেষ পর্যন্ত অধ্যাপক সাহেবকেও রাজি করানো অসম্ভব নয় বলেই ধারণা অনেকের।
আসলে এই জল্পনা নতুন নয়। ক্ষমতা হস্তান্তরের আগেই গত ফেব্রুয়ারি মাসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছিল যে বিএনপি সরকারের সমর্থনে ডক্টর ইউনূস কোনো সাংবিধানিক পদে থাকতে পারেন। তখন তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছিলেন, ইউনূস সহ কারো জন্যই নির্দিষ্ট কোনো পথ তখনও চূড়ান্ত হয়নি, তবে দেশ গঠনে সক্ষম ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করতে চান তারেক রহমান। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কম্যানও সে সময় মন্তব্য করেছিলেন, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশ উপকৃত হতে পারে। অর্থাৎ 6 মাস আগে যে গুঞ্জন শুধু জল্পনাতেই সীমাবদ্ধ ছিল, সেটা এখন সার্জিও গোরের সফরের পর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে সমীকরণটা পুরোপুরি একরৈখিক নয়, কারণ বিএনপির নিজস্ব সূত্র বলছে ভিন্ন কথাও। দলটির অভ্যন্তরীণ আলোচনায় রাষ্ট্রপতি পদের জন্য অন্তত 3 জন সিনিয়র নেতার নামও জোরালোভাবে ঘুরছে। স্থানীয় সরকারমন্ত্রী ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আর সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নিজেই বলেছেন, দলের রাজনৈতিক ব্যক্তিকে রাষ্ট্রপতি করার অভিজ্ঞতা থাকলেও এবার সার্বজনীন গ্রহণযোগ্য শিক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্বকেই বসানো উচিত বলে তিনি মনে করেন, যা অনেকের কাছে ইঙ্গিত করছে দলের ভেতরে ডক্টর ইউনূসের চেয়ে দলীয় প্রার্থীর দিকেই বেশি ঝোঁক থাকতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর। আর স্থায়ী কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত চূড়ান্ত রূপ পাবে বলে জানিয়েছেন খোদ মির্জা ফখরুল। তাহলে দাঁড়ালো কি? একদিকে আছে ডক্টর ইউনূসের 4 দশকের মার্কিন সংযোগ, ওয়াশিংটনের রাজনৈতিক অভিজাত মহলের সঙ্গে ঘনিষ্ঠতা, IMF বিশ্বব্যাংকের সঙ্গে সহজ দরকষাকষির সম্ভাবনা, আর ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আকস্মিক সফর। এই সুতোগুলো একসঙ্গে মেলালে অনেকের কাছে মনে হচ্ছে 2 এ 4 মিলে যাচ্ছে। অন্যদিকে আছে দলের ভেতরের বাস্তবতা। বিএনপির নিজস্ব সিনিয়র নেতারাই এই দৌড়ে সবচেয়ে বেশি আলোচিত, আর দলের ভেতরে থেকেই কেউ কেউ চাইছেন রাজনৈতিক ব্যক্তিত্বকেই এই আসনে বসাতে। ফলে চূড়ান্ত ফলাফল এখনও অনিশ্চিত। তবে ডক্টর ইউনূসের নাম যে এই মুহূর্তে জল্পনার কেন্দ্রবিন্দুতে আছে, সেটা অস্বীকার করার উপায় নেই। উল্লেখ্য, মন্ত্রিসভার 180 দিনের পর্যালোচনার অংশ হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সঙ্গে মন্ত্রিসভাতেও বড় ধরনের রদবদলের গুঞ্জন আছে বলে সূত্র জানাচ্ছে। যিনি রাষ্ট্রপতি হন না কেন, তার বর্তমান পদ শূন্য হওয়ার প্রভাব পড়বে গোটা মন্ত্রিসভা ও দলীয় কাঠামোতেই, যা এই সিদ্ধান্তকে আরও জটিল এবং স্পর্শকাতর করে তুলেছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হবেন তা নিয়ে এখনও চূড়ান্ত কিছু বলার সময় আসেনি। তবে প্রেক্ষাপট, সময়, কূটনৈতিক গতিবিধি আর 4 দশকের পুরনো মার্কিন সংযোগ মিলিয়ে ডক্টর ইউনূসের নামটাই সবচেয়ে বেশি আলোচনায় আছে। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে যেমন তিনি প্রথমে রাজি ছিলেন না, তারপরও শেষমেশ দায়িত্ব নিয়েছিলেন, সেই ইতিহাস আবার পুনরাবৃত্তি হয় কিনা, নাকি বিএনপির নিজস্ব কোনো সিনিয়র নেতাই শেষ পর্যন্ত বঙ্গভবনে বসেন, তা স্পষ্ট হবে আগামী কয়েক সপ্তাহেই। আগামী 24 অক্টোবরের মধ্যেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে হবে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী। ফলে খুব বেশি সময় বাকি নেই এই সমীকরণ মেলার।